আজ আমরা এমন একটি জায়গা সম্পর্কে কথা বলবো যা শুনতে হয়তো দূরের মনে হলেও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গ্রিনল্যান্ড। হ্যাঁ, সেই গ্রিনল্যান্ড প্রায়শই মানচিত্রে দেখি, কিন্তু এর গুরুত্ব সম্পর্কে খুব কমই জানি। আজ আমরা জানব কেন ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন, কেন পরাশক্তিগুলো এই বরফাচ্ছন্ন দ্বীপের দিকে তাকিয়ে আছে, এবং গ্রিনল্যান্ডের ভবিষ্যতে বা কী হতে যাচ্ছে। চলুন শুরু করা যাক। ট্রাম্প কেন গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন? 2019 সালে তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু কেন? এর পেছনে কারণটি হলো গ্রিনল্যান্ডের বিশাল প্রাকৃতিক সম্পদ। এই দ্বীপটিতে লুকিয়ে আছে মিনারেল, তেল, গ্যাস এবং স্বর্ণের মতো মূল্যবান সম্পদ। ট্রাম্পের মতে গ্রিনল্যান্ড কিনে নিলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক শক্তি আরও বাড়ানো যেত। তবে এই প্রস্তাবটি গ্রিনল্যান্ড ও ডেনমার্কের মানুষ প্রত্যাখ্যান করেছিল। 79 বছর আগে যুক্তরাষ্ট্রের আগ্রহ। ট্রাম্পই প্রথম নন যিনি গ্রিনল্যান্ডের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন। 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরেই যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিল। তখনকার সময়ে এর পেছনে মূল কারণ ছিল স্ট্র্যাটেজিক লোকেশন। ঠান্ডা যুদ্ধের সময় গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান এটিকে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে গড়ে তুলেছিল। আজও সেই গুরুত্ব কমেনি। গ্রিনল্যান্ডের ভৌগোলিক গুরুত্ব। গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ, যা আর্কটিক অঞ্চলে অবস্থিত। এর অবস্থান এটিকে উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার মধ্যে একটি স্ট্র্যাটেজিক পয়েন্টে পরিণত করেছে। জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিক অঞ্চলের বরফ গলছে, যা নতুন সামুদ্রিক রাস্তা এবং প্রাকৃতিক সম্পদ উন্মুক্ত করছে। গ্রিনল্যান্ড এই সম্পদ এবং রাস্তাগুলোর নিয়ন্ত্রণের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। পরাশক্তিদের নজর গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড শুধু যুক্তরাষ্ট্রের কাছেই গুরুত্বপূর্ণ নয়, বরং রাশিয়া এবং চীনের কাছেও। রাশিয়া আর্কটিক অঞ্চলে তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, আর চীন গ্রিনল্যান্ডে বিনিয়োগের মাধ্যমে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। গ্রিনল্যান্ডের বিরল মিনারেল, যেমন রেয়ার আর্থ এলিমেন্টস, যা স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি এবং সামরিক প্রযুক্তিতে ব্যবহৃত হয়, তা চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের প্রভাব বিস্তার। চীন গ্রিনল্যান্ডে বিনিয়োগের মাধ্যমে তার প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। তারা মাইনিং প্রকল্প, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং গবেষণা কার্যক্রমে অর্থায়ন করছে। তবে এই বিনিয়োগগুলোর পেছনে চীনের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই অনেকে মনে করেন। গ্রিনল্যান্ডের স্থানীয় সরকার ও ডেনমার্ক চীনের প্রভাব নিয়ে সতর্ক রয়েছে। গ্রিনল্যান্ডের মানুষের চাওয়া। গ্রিনল্যান্ডের মানুষ তাদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে চায়। অনেকে স্বাধীনতা চান, আবার অনেকে ডেনমার্কের সাথে থাকার পক্ষে। তবে সবাই একমত যে গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ এবং ভৌগোলিক গুরুত্বের সঠিক ব্যবহার তাদের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ভর করছে আন্তর্জাতিক রাজনীতি, জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় মানুষের সিদ্ধান্তের উপর। যদি গ্রিনল্যান্ড স্বাধীন হয়, তাহলে এটি একটি নতুন রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভূত হবে। অন্যদিকে পরাশক্তিগুলোর প্রতিযোগিতা গ্রিনল্যান্ডকে একটি জিওপলিটিক্যাল হটস্পটে পরিণত করতে পারে। পরিশেষে বলা যায়, গ্রিনল্যান্ড শুধু একটি বরফাচ্ছন্ন দ্বীপ নয়, এটি বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এর প্রাকৃতিক সম্পদ, ভৌগোলিক অবস্থান এবং আন্তর্জাতিক প্রভাব এটিকে একটি কৌশলগত স্থানে পরিণত করেছে। আগামী দিনগুলোতে গ্রিনল্যান্ডের ভূমিকা আরও বাড়বে, এবং এটি শুধু স্থানীয় মানুষের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ হবে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না, এবং এই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।